আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষার কোন কোন বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। অর্থাৎ তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের যেহেতু মোট 11টি বোর্ড রয়েছে, 11টি বোর্ডের মধ্যে কোন কোন বোর্ডের পরীক্ষা স্থগিত থাকতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখো তাহলে কিন্তু তোমরা কখনোই সঠিক তথ্য জানতে পারবে না। যেহেতু এইচএসসি 24 পরীক্ষা 30 জুন থেকে শুরু হবে এবং তোমরা ইতিমধ্যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রুটিন কিন্তু পেয়ে গেছো, তোমরা এখানে রুটিনটা দেখতে পাচ্ছ। তো এখন বিষয়টা হচ্ছে যে সিলেটের মধ্যে কিন্তু ভয়াবহ বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পিছানো হবে এমনটা কিন্তু নয়। আমি তোমাদের একটা নিউজ দেখাই। তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি যদি তোমাদের টার্গেট করে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বন্যা কবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। শিক্ষামন্ত্রী, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিউজটা কিন্তু সময় টিভি থেকে প্রকাশিত করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের বিষয়গুলো পরিষ্কার করে দেবো, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করা হবে, অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখো, আসন্ন এইচএসসি ও সমান পরীক্ষার সময় বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সিলেট অঞ্চল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো ইতিমধ্যে এই নিউজটা কিন্তু তোমরা অনেকে দেখেছো। তো বিষয়টা হচ্ছে যে বন্যা কবলিত অঞ্চলে যদি এইচএসসি পরীক্ষা স্থগিত থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু সিলেট বোর্ডেই বন্যা হচ্ছে। এখন বর্তমানে সিলেট বোর্ডে কিন্তু বন্যা হচ্ছে বা সিলেটে বন্যা হচ্ছে, সেক্ষেত্রে হয়তোবা সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকতে পারে। তবে তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সকল বোর্ডের পরীক্ষা কিন্তু যথারীতি অর্থাৎ 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যদি বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার না ধারণ করে, শুধুমাত্র যদি সিলেট বোর্ডে যদি এটা বন্যাটা হয়ে থাকে, সেক্ষেত্রে অন্যান্য বোর্ডের পরীক্ষা কোনো স্থগিত হবে না। এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন বোর্ডে এইচএসসি পরীক্ষা পিছানো হতে পারে, যেমন মাদ্রাসা বোর্ড যেগুলো রয়েছে সেগুলো হয়তো পরীক্ষা পিছানো হতে পারে, কারিগরি বোর্ড যেগুলো রয়েছে সেই বোর্ডে হয়তো পরীক্ষা পিছানো হতে পারে। তাছাড়া অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড, এই তিনটা বোর্ডের পরীক্ষা হয়তো পিছানো হতে পারে। তবে তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছে সকল বোর্ডের পরীক্ষা কিন্তু 30 জুন থেকেই অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে যে অঞ্চলে বন্যা থাকবে সেই অঞ্চলে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা পিছানো হবে। তাছাড়া কিন্তু কোনো কারণবশত কোনো সমস্যার কারণে যদি পরীক্ষা পিছানো হয়, এক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের তথ্য বা নোটিশ আকারে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের টার্গেট করে দিই, এখানে দেখো 24 সালের উচ্চমানের সার্টিফিকেট এইচএসসি ও সমান পরীক্ষা আগামী 30 জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেবে, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা পিছানো হবেই, আবার অনেকে বলতেছে যে এইচএসসি পরীক্ষা পিছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই নিউজগুলো দেখার কোনো কারণে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য তোমরা একটা প্রিপারেশন নেবে। আর এইচএসসি পরীক্ষার আগে কিন্তু আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা থেকে শুরু করে তোমাদের সকল বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।